জাহাঙ্গীর সাহেব, আপনি যে হুশে নাই তার প্রমাণ রাত 3টায় সাংবাদিক সম্মেলন ডাকিছেন। আপনার বিন্দু মাত্র সেন্সিটিভিটি নাই। এত রাতে সাংবাদিকরা যাবে আপনার বাসায়, আপনি কি মহারাজা? আপনি কোন জাহাঙ্গীর সাহেব, আপনি কয়টা থানায় ভিজিট করেছেন ফিজিক্যালি? উপদেষ্টা হওয়ার পরে কয়বার আপনার বাহিনীর লোকদের সাথে মাঠে গিয়ে দেখা করেছেন, তাদের সাথে ক্যান্টিনে খাইছেন, তাদের পরিবারের খোঁজ খবর নিছেন, তারা যেন উদ্বুদ্ধ হয় এমন কাজ করছেন? কথা বলছেন? বলেন নাই। যে বিশাল বাহিনীর নেতা, সেই বাহিনীর লোকরা যেন বুঝে আপনি তাদের পিতার স্নেহে নেতৃত্ব দিচ্ছেন, তাইলে ওরা আপনার জন্য হাসতে হাসতে জীবনটাও দিয়ে দিতে পারবে। আপনার কোনো পরিকল্পনা লাগবে না, কোনো প্রণোদনা দেওয়া লাগবে না। তারা নিজেরাই নিজের কাজটা সবচেয়ে ভালো করে করার চেষ্টা করবে, কারণ সে জানবে আপনি আন্তরিকভাবে আপনার বাহিনীকে নিয়ে গর্ব করতে চান। আপনার তো আপনার বাহিনীর লোকের সামনে যা বলতে হবে যে ভাই, তোমার নিয়ে আমি গর্ব করি, দেখানো কেমন কাজ করে। তাই এর আগে 12টা থেকে পর্যন্ত ডিউটি করতে হবে, 12টা থেকে 2টা, তারপরে রেস্ট করতে, তারপরে 6টা থেকে 8টা। এবং এর আগে কিন্তু চিন্তা একটু বেশি হয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কিন্তু একটু বেশি। এই জন্য সবসময় খুব সজাগ থাকবা, বুঝতে পারছো? সবসময় সজাগ থাকবা, নিজেরা জেগে থাকবা, জনগণ যেন ঘুমাইতে পারে। তোমার কাজ হলো জনগণকে স্বস্তি দেওয়া এবং জনগণ যেন নির্বিঘ্নে ঘুমাতে পারে। জনগণের নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ভোরে রাজধানীর মিরপুর, দারুসালাম, আদাবর, মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে তিনি জানান, বিভিন্ন পয়েন্টে ফোর্স ও টহলের সংখ্যা বাড়ানো হয়েছে। যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে তাদের আইনের আওতায় আনারও হুঁশিয়ারি দেন তিনি। চলমান যৌথ অভিযান কতদিন চলবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পরিস্থিতির উন্নতি হলে যৌথ অভিযান বন্ধ করা হবে। এদিকে দায়িত্ব অবহেলা করায় গুলশান থানার একজন এসআই ও একজন কনস্টেবল